أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين صدق الله العظيم. قال النبي صلى الله عليه وسلم الدنيا مزرعة الآخرة أو كما قال عليه الصلاة والسلام. قال الله تعالى مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله. بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. মধুর সুরে বেজন দুরুদ ও হে মুমিন নিরালায় দিন রজনী সালাম বেজন 70,000 ফেরেশতায়. আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ. আর বলিও দুঃখের সংবাদ প্রিয় নবী দুইটি পায় যার চরণের দোলা লাগলে হাবিয়ার আগুন নিভিয়া যায়. আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ. যাওরে হাওয়া শীঘ্রই যাওরে যাওরে সোনার মদিনা এই মাহফিলের সালাম নিয়া পৌঁছাই দিও মদিনায়. আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ. লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله سبحان الله الحمد لله لا إله إلا الله سبحان الله الحمد لله لا إله إلا الله سبحان الله الحمد لله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم আজকের এই আয়োজিত কোরআনের ইসলামের আয়োজিত মাহফিলে আগত সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, আমার সমবয়সী যুবক ভাইয়েরা, ছোট ছোট বাচ্চারা এবং মাইকের আওয়াজ যতটুক যাচ্ছে এর ভিতরের আমার পর্দানিশী মা ও বোনেরা, আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে অগণিত শুকরিয়া। আমরা বেশি করে শুকরিয়া আদায় করার দরকার, যার কারণ হইল গিয়া ওই দিন আজকের বৃহস্পতিবারের দিনে মাগরিবের নামাজের পরে আল্লাহ আমরা ভাগ্যের মধ্যে, আমরার স্বভাবের মধ্যে, আমরার চরিত্রের মধ্যে আল্লাহ এই জিনিসটাও ডালিয়ে দিছেন যে অন্য কোনো জায়গার মধ্যে না গিয়া, অন্য কোনো আড্ডাখানার মধ্যে না গিয়া, কোনো বেজালি জঞ্জালের মধ্যে না গিয়া, কোনো তাস খেলার মধ্যে না গিয়া, কোনো জুয়া খেলার মাহফিলে না গিয়া, কোনো গান বাজনার দ্বারা কাছায় না গিয়া, আল্লাহর কোরআনের এক মাহফিলের মধ্যে এই সময় যায় যে আল্লাহ আমরারে আসার এবং বসার সুযোগ দান করছেন, ওই আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা প্রত্যেকে আমরার অন্তরের স্থল তাকিয়া আমরা একবার আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা শুকরিয়া জানাই। প্রত্যেকে বলে আলহামদুলিল্লাহ। এই সময়খানো আমরা এই জায়গাখানো আইছি, আবার আমরার মন বেজার নি না খুশি? সবে খুব কথা ইনশাআল্লাহ খুশি। পৃথিবীটা আল্লাহ এমন একটা কারিগর বানাইয়া দিছে, যারা চিন্তা করছে তারা পার, যারা সার্চ করে, যারা তুকার, তারা দেখে কিচ্ছু নাই। পৃথিবীটাও পৃথিবী,
আর যারা সামান্য জিনিসে লোভী, লালস, লিপসার মধ্যে পড়ে গেছে, তারা বুঝে পৃথিবীটাও সব কিছু, পৃথিবীর মাঝেও সব জিনিস, আর কিছু নাই। অতএব আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, আদ-দুনিয়া মাজরাতুল আখিরা। ও আমার উম্মত হল, এই দুনিয়াটা দুনিয়ার ক্ষেতের জায়গা নাই, এই দুনিয়াটা হইল আখিরাতের ক্ষেতের জায়গা। এই দুনিয়া তোমাতান্ডে আল্লাহ জমিনের মধ্যে তোমাতান্ডে আল্লাহ ফাটাইছই, ফাটানির অনেক একটা রহস্য আছে এবং অনেক পরীক্ষা আছে তোমাতার মাঝে। এই জমিনও থাকাকালীন যদি তুমি তাই পরীক্ষাগুলা ফাঁস করিয়া এই অন্ধকার কবরের গাড়ার মধ্যে আইতে পারো, ফাঁস করি করি, তাহলে তুমি তাই দুনিয়ার জমিনও যাবাখান সাকসেস, সাফল্য হইলা, নতুবা তুমি তাই আল্লাহর কাঠগড়ায় দাঁড়াইতে হবে। অতএব আমরা প্রত্যেকের কথা হইয়ার, এমনকি আমি নিজে নিজের কথাও হইয়ার, আমি নিজে নিজের কথাও হইয়ার, আমরা প্রত্যেক দুনিয়ায় পিছিয়ে দিয়ে দৌড়াইয়া। জমিনও যে কারিগরি কারখানা যেগুলা আমরা দেখতাম পাইয়া, সেইগুলার পিছিয়ে দিয়ে দৌড়াইয়া। অতএব 10 মিনিট পরে, 10 সেকেন্ড পরে, 10 ঘন্টা পরে, 10 দিন পরে আমার কোন রূপ ধারণ হইব, আমি কোন পর্যায়ে গিয়ে পৌঁছিমু, আল্লাহ তবারক ওয়া তাআলা আমারে কোন জায়গায় নিয়ে পৌঁছাইবা, আমরা এই কথা ভাবি না। আমরা ভাবি বর্তমান অবস্থায় যে পজিশনও আছি, সেই পজিশনটাও আমার সঠিক, এটা আর কোনো পরিবর্তন হইবে না। এটা কিতাতে বুঝলাম যে একজন মানুষে আপনারা কাছে অনুরোধ, আপনারা আগে দিয়ে আগুয়াইয়া আবার পরে বিসমিল্লাহ হইয়া বই দিবা, সুন্দর হইয়া মাতামাতি করবা। ওয়াজর নিয়ম হইল গিয়া আপনারা সামনে যে কথাগুলা দরিয়া তুলিয়া ধরা হইব, এইগুলা ভিতরে আপনারা ডুবতে লাগবে। মাঠটা আর খানটা কি কিতাব হইতে চাইতিরা, তাই না আমরা রে তাই কিতাব বুঝাইতে চাইতিরা, এটা তুমি একটু ফিকির করতে লাগবে। মানুষে তার পজিশনও বোঝা যায় যে আমি বর্তমানে যে পজিশন, যেমন আমি এখন আছি কিতাব, একটা 2টা মাইক আমার সামনে এবং একটা চেয়ার আমার নিচে আছে। আমি এখন বুঝতাম পারি আর যে আমি তো আর ইটা যেহেতু বেটানি, আমি তো বহুত পাওয়ারফুল এক মানুষ হয়ে গেছি। অতএব এখান মনো আবার আগে সঙ্গে সঙ্গে তুমি চিন্তা করতে লাগবো, 1 ঘন্টা পরে তোমার আল্লাহ তোমার পজিশনটা তোমার এখানে নিয়ে পৌঁছাইব এবং ওই কথা মনো আনিয়া তুমি আল্লাহর দরবারে ওই পজিশনের শুকরিয়া আদায় করিয়া তুমি আল্লাহর কাছে চাইতে লাগবো, আল্লাহ যে পজিশনও তুমি আমার এনেছো, এই পজিশনটাকে তুমি আমার লামাইও না, তুমি আমার এই পজিশনের মাঝে বেইজ্জত কান করিও না। আমরা শুকরিয়াটা আল্লাহ দেওয়ার পরে খজনে আদায় করি, শুধু ফাই ফরগেট করি, শুধু ফাই ফরগেট করি, ফাই আর খাই, শুকরিয়াটা আদায় করি না। গাছের ফল খাই, শুকরিয়া আদায় করি না। দান ফলে জমিনও খাই, শুকরিয়া আদায় করি না। ফিশারির মধ্যে মাছ বড় হয়, টাকা গাড়ি বেশি, শুকরিয়া আদায় করি না। খাই আর বেশি আর শুকরিয়া আদায় না। সন্তান পাই আর শুকরিয়া আদায় করি না, দন জন পাই আর শুকরিয়া আদায় করি না। কিন্তু আল্লাহ কিতা কইতরা আমরা দেখার দরকার আছে। আল্লাহ আমরা কিতা কইতরা, কিতা জানাইয়া দিতরা, কিতা ঘোষণা করছিল। আমার আসলে সাবজেক্ট একটা নাই, আমার সাবজেক্ট একটু দেওয়া হয়েছে যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবন সম্পর্কে আমি কিছু আলোচনা করার লাগে যাই আর কি আমার সাবজেক্ট ইনশাআল্লাহ।
আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কালামের মধ্যে ঘোষণা করেন وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ আমার আল্লাহ রাব্বুল আলামিনে কোরআনে কালামের মধ্যে ঘোষণা করিয়া জানাইয়া দেন, ও নবী তুমি তোমার উম্মত হলরে জানাইয়া দেও। কিতা জানাইয়া দেও? ওয়ালা নাবলুওয়ান্নাকুম, তারারে আমি পরীক্ষা করমু। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু', আমি তারারে জমিনের মধ্যে অনার্থক সৃষ্টি করছি না, আমি তারারে অনার্থক বানাইছি না। আমার বানানির পিছে দিয়ে একটা রহস্য আছে আমি আল্লাহর কাছে। অতএব নবী তুমি জানাইয়া দেও, আমি তারারে পরীক্ষা করমু। কোন সময় আমি তারারে ভয় দিয়া পরীক্ষা করমু, ডর দিয়া পরীক্ষা করমু। তারার ভিতরে কেমন ডর আছে, কেমন ভয় আছে। তারা এই জমিন রে ডরায় না জমিনের মানুষরে ডরায়, না প্রতাপশালী মানুষের ডরায়। আমার দিন দিয়ে কায়েম করতে গিয়া কোন জিনিসে তারা ভয় করে, ভয় করিয়া আমার দিনের হক কথাগুলা তারা লুকাইয়া রাখে। আমার দিনের কথাগুলা তারা সমাজ বাইর করে না। এমন এক সময় আমি তারার ভিতরে এমন এক ডর আর ভয় তারার মোকাবিলা করিয়া দিব, যে ওই বইটা যে ভয় আছে, যে ডর আছে, ও ডর দে তারা প্রাধান্য দেয় না, আমার আল্লাহর দামি আল্লাহর দিনের দিকে তারা চায়। ও নবী তুমি জানাইয়া দেও, বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুই, আর কোন সময় আমি তারারে পরীক্ষা করমু, পেটর বুকা দিয়া পরীক্ষা করমু, তারারে ক্ষুধার্ত বানাইয়া পরীক্ষা করমু। আমার হাতের মধ্যে গো নবী রিজেকের কোনো অভাব নাই, খানির কোনো অভাব নাই, টাকার কোনো অভাব নাই, আমি আল্লাহর কোনো অভাব নাই, আমি অভাবহীন। অতএব আমি আমার বান্দা হলরে কোন কোন সময় আমি পেটর বুকা দি পরীক্ষা করমু। পেটর বুক যে সময় লাগবো তার খানিগুলা হেফাইতো নাই। যত সব জিনিস প্রয়োজন, নিত্য প্রয়োজনীয় সব জিনিসগুলা যখন তার সামনে পাইতো না, এই সময় খানো আমি আল্লাহরে কিভাবে ব্যবহার করে, আমি আল্লাহরে কিভাবে স্মরণ করে। আমরা এক অক্ত যদি কোনো খানির কমিনা ধরিলায়, কোনো বেজুত লাগি যায়, ভাত খাবার বইতে কিতা পড়ে বিসমিল্লাহি আলা বারাকাতিল্লাহ, আর ভাত দেখি আল্লাহ কিতা পড়ে আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিনা আযাবান নার। পড়া তো দূরের কথা, দোয়া তো বহুত ফল্লা। বিসমিল্লাহ ওখান ফাউরি লিব, যা না উল্টাইব, নাকর ফট উল্টাইব, হ্যাঁ গোটা ওবাই দিয়ে একবার ঠেলাইব, আর হবাই দিয়ে একবার ঠেলাইব। আর গরর বিবিরে ও দৌড়ো তার যতখান মনে হয় অতখান বসন দিলেইব। বেটির তো আর কোনো দোষ নাই, বা বেটিরে যা আনি দেরায়, যা ফারি তা ফাঁকারে, কিন্তু ও সময় 4-5 মিনিট হাউস মিটাইলে। শুক্রিয়া তো করা দূরের কথা, আল্লাহর স্মরণ করা তো দূরের কথা। ও মুসলমান হল, আমরা এই সময় কেন খেয়াল করার দরকার, আমরার জানাও দরকার। বেলে এই সময় আমরার ফুসে আড়াইতাম না, আমরা বেফুস হইতাম না। সুন্দর সুন্দর তরকারি জোগাড় করতাম পারছি না। দক্ষিণ বাড়ির দেখা যায় গরুর মাংস রান্দিতরা, অথবা মুরগির মাংস রান্দিতরা, অথবা বড় মাছ রান্দিতরা। আমার ঘর নিরামিষ পড়ে গেছে, অভাব ধরে লাগছে। সেই অভাবের কারণে কইতাম না যে বড় মাছ জেগে খার গুর আল্লাহ গে তার আল্লাহ আল্লাহ করুক। আমার খানির অভাব যায় না, আমার আর আল্লাহ আল্লাহ করার দরকার নাই। বেজান শোনা যায়, এটা বেশ কিসাও নাই। বেজান আমরা কোনো যুগ মানুষ আমরা মোকাবিলাত মাতো শুনি বেলে আল্লাহ তো খালি তার ওবা চাও না, ও যে অত কিচ্ছু করে এর বাদেও তার ইটার কোনো শেষ নাই, ওবা চাও। কিন্তু কিতা করতাম মেসা হইতো, নমাজ হইতো দেখাই নাই, নমাজ ছাড়িনি, নমাজ পড়ি আর আবুত্তা করে আর জোরে আমার অভাব খানার জমি থেকে যায় না। না,
ওই সময় খান সবর করতে, ওই সময় খান সবর করতে। তোমার যে অভাব যার না একথা দেখে খেয়ে দেখে আল্লাহ মাতিবা। বাংলাদেশে ভাই মাথা লাগতো না, বাংলাদেশে তো ঠিক না বেঠিক কইতে কইতে শেষ। বাংলাদেশে ওটার বাদে যদি প্যান্ডেলও তুমি তেন বোয়াত আছো, ও ঠিক না বেঠিক পাওয়ার বাদে যদি খাসিয়া হো নাতে দেওয়া লাগে যায়। আচ্ছা হোসেন বা এখন আমি ওয়াজ করিয়া, এখন আমি তোমার তান্ডে সাড়িয়া কইতাম নি, দলিল একবার হদিস একবার সাড়িয়া কইতাম নি যে ঠিক না বেঠিক, তুমি তো কইতা নি ঠিক ঠিক। এখন তুমি ওয়াজ খার গেছে খড্ডা আর এ বেটা ঠিক যদি নিকান বুঝি লাইতো তুই নবার কথা না, খালি আমল করতো। ঠিক বুঝি লাইছে এখন তো খালি আমলের বাকি, আর তো কিছুর বাকি না। ওইটা এক এক জায়গাত এখন নমুনা যেন কি হাল্লত শুরু হয়েছে জমিনের মাঝে, এটা হওয়ার মতো কিছু নাই। কি একটা সমস্যা শুরু হয়েছে। অতএব আমরা সবর করার দরকার। আমরা এই সময় কেন সবর করতাম, আমরা ধৈর্য ধরতাম। আল্লাহ রব্বুল আলামিনে যেন জানাইয়া দিছেন, ও নবী তোমার উম্মত হলরে তুমি জানাইয়া দেও, কোন সময় আমি তারারে পেটর বুকা দিয়া ক্ষুধা দিয়া পরীক্ষা করমু। বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া নাকসিম মিনাল আমওয়াল, কোন সময়ে তারারে আমি মাল দিয়া পরীক্ষা করমু, দন দিয়া। অটাল সম্পত্তি দিমু, ভাত খাইতে পারছে না, সুজা করিয়া টেং মেরিয়া ঘরের মধ্যে ফুটিতে পারছে না। আমি আল্লাহ তারে পরীক্ষা করার লাগিয়া হঠাৎ করিয়া তারে এমন সম্পদশালী বানাইমু, এমন ধনী বানাইয়া দিমু, অভাব আর অভাব জমিনের মধ্যে রইত না। অতএব ওই সময় কালো যেন টেং মেলিয়ায় ফুটিতে পারছে না, হৌ খোদা খান স্মরণ করেনি। পেট ভরিয়া ভাত খাইতে পারছে না, ও খোদা স্মরণ করেনি। স্মরণ করিয়া গো নবী আমি আল্লাহর কথা ইয়াদ করিনি যে আমার আল্লাহ আমি কোন জায়গাতে আসলাম, খানো আনি পৌঁছাইয়া দিলাম। আমারে যে আল্লাহ আমারে এত উচ্চ স্তরে পৌঁছাইয়া দিলা। অতএব আমি আমার যে দন আর আমার যে মালগুলা আছে, আমার মালের জখাতগুলা আমি সঠিকভাবে দিয়ারেনি। আমি এতিম মিসকিনের দিকে খেয়াল করিয়াননি, আমি মসজিদ মাদ্রাসার দিকে খেয়াল করিয়াননি, আমি যাকাতে দিয়ারেনি, আমি সদকা দিয়ারেনি, আমি আল্লাহর ওয়াস্তে খয়রাত করিয়ারেনি। বছরও হিসাব করলে দেখা যায় কয়েক লাখ টাকা যাকাত, কয়েক লাখ টাকা যাকাত। এবং তো যাকাতও আপনার দেবা নানান সিস্টেমে শুরু হয়ে গেছে, নানান সিস্টেমে। কেউ হাড়ি দে, কেউ বালিশ দে, কেউ চাদর দে, কেউ ময়দা দে, কেউ আটা দে, হারা দরলা মানুষের তো দে। অতএব যাকাত কিভাবে দিতে হয়, যাকাতের মাসলা কিতা, যাকাত কিলা বন্টন করতে হয়, এটা আপনার জানা আগে ফরজ, এরপরে আপনার দেওয়া ফরজ। জানা আগে ফরজ, এরপরে দেওয়া ফরজ। কারণ আপনি যদি জানেন না, আপনি যে দেওয়া ফরজটা আপনার আদায় হবে না। অতএব কোন সময় আল্লাহ তোমারে মাল দিয়া পরীক্ষা করবা, ধন দিয়া পরীক্ষা করবা। সেই ধনটা তুমি কোন ক্ষেত্রে খরচ করো, কোন দিকে তুমি ক্ষয় করো, কোন